খ্যাত একটা উদ্দেশ্য এখানে। এখান থেকে হাফেজ বের হচ্ছে 2015 সালে করছে, মাদ্রাসা করছে 15 সালে আগস্টে। এখান থেকে একটা বাচ্চা আমরা 2019 সালে হাফেজ হয়েছিল 37 দিনে। 37 দিনে তার ওই হেফজর পিরিয়ডটা লাগে 37, এমন সময় লাগছে যেমন কায়দা আমবার সময় লাগছে হেফজ করতে 37 দিনে, একদিন 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা পড়া, আবার যেদিন দিবে সেদিন দিবে না, বুঝছেন? মুন্সিগঞ্জে আমরা হাই স্কুল মাঠে মাহফিল করছিলাম 19 ডিসেম্বর, হাই স্কুল মাঠে মাহফিল করে আমাদের সেদিন সারা উদ্দেশ্য ছিল ওই মাহফিলে। তারপর সে কোনো উদ্দেশ্য ছিল, ওখানে আমরা তাকে পাগড়ি দিচ্ছি, তো যাক এভাবে চলা। এটা হলো যাক, যেহেতু আমি উদ্যোগ নিয়ে করছি, তাহলে আমি আমার নিচতলা করছি, দোতলা তো ভাড়া দিয়েছিল, আমার দোতলা ভাড়া দিয়ে উঠে দিচ্ছি, ছাত্র বাড়তেছে, প্রথম একটা ইউনিট খালি করলাম, পরে আরেকটা ইউনিট খালি করলাম, আর আমি দোতলা ছিলাম। এখানে আসছি আপনার 20-এর শেষের দিকে আসছি, তিনতলা। পাঁচতলা পড়াশোনা দেওয়া, চারতলা একটা ইউনিট করছি, আরেকটা ইউনিটের কাজ ইনশাআল্লাহ। না, এটা নিঃসন্দেহে ইনশাআল্লাহ ভালো কাজ করছে। আর সবচেয়ে বড় কথা, এখানে 5 ওয়াক্ত নামাজ ওদের সাথে ওরা কোরআন তেলাওয়াত করতেছে, রাতে ভোর রাতে 4টার আগে উঠতেছে, ওটা কোরআন তেলাওয়াত করতেছে। তারপরে ওদের সাথে এক কথা জুমাটা আমরা মসজিদে পড়তে চাই, 5 ওয়াক্ত নামাজ এখানে জামাত হচ্ছে, জামাতে নামাজ পড়তে পারতেছি। বিভিন্ন ধরনের প্রোগ্রাম, মিলাদ শরীফ, দোয়া বিভিন্ন কিছু হচ্ছে এখানে। অনেকে খতম করাচ্ছে, অনেক খাসি পাঠাচ্ছে অসুস্থ, আমার অফিস করে বিভিন্ন জায়গায়। করোনাকালীন তো বেশ করে খাসি হচ্ছে, করোনার সময় করোনা হয়েছে, আল্লাহ ভালো করে তো মাদ্রাসা একটা খাসি দিব, এরকম অনেক খাসি হয়েছে আল্লাহর রহমতে। যাই হোক, যেটা বলতেছিলাম আগে, তো আমার যে বড় ছেলে তো যাকে ওইভাবে লেখাপড়া করছে, তো আর হলো আসলে ওই আমার টার্গেট ছিল ওকে হাফেজ বানানো, বুঝছেন? ওই জন্য তার একটু সময় বেশি লাগছে। আমি টার্গেট দিয়েছি যে যত বছরই লাগুক তোমাকে হাফেজ শেষ করতে হবে। মাঝখানে তো জানান তো হেফজ